যুদ্ধের ময়দানে এবার তৈরি হয়েছে নতুন উত্তেজনা। নিখোঁজ এক মার্কিন যুদ্ধবিমান পাইলটকে ঘিরে শুরু হয়েছে দৌড়, যেখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অভিযান। তেহরানের হামলায় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই ওই পাইলটের খোঁজে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। ইরানের আকাশসীমার ভেতরে ঝুঁকি নিয়ে প্রবেশ করছে একের পর এক মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে নিচু দিয়ে উড়ে চালানো হচ্ছে নজরদারি ও অনুসন্ধান অভিযান। এই ধরনের আপডেট পেতে এখনই ইরান লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের রেস্কিউ মিশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ পাইলটকে উদ্ধার করতে হলে AC-130 গানশিপ বা নিম্ন উচ্চতায় চলাচল সক্ষম হেলিকপ্টার ব্যবহার করতে হয়, যা সহজেই শত্রুপক্ষের নজরে পড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব পাইলটের অবস্থান শনাক্ত করা, এলাকাটি ঘিরে ফেলা এবং শত্রুপক্ষের আগে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া। অন্যদিকে পিছিয়ে নেই ইরানও। সম্ভাব্য দুর্ঘটনাস্থল হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে চিহ্নিত করে সেখানে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। স্থানীয় জনগণের সহায়তাও নেওয়া হচ্ছে এই অনুসন্ধান অভিযানে। এমনকি নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে প্রায় $66,000 পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে ওই এলাকায় যাওয়ার আগ্রহ বেড়ে গেলেও পাইলটের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর আচরণ না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আরও আপডেট পেতে ইরান লাইভ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান, অন্যদিকে ইরানের কড়া নজরদারি। দুই পক্ষের এই প্রতিযোগিতা যে কোনো সময় নতুন সংঘর্ষের জন্ম দিতে পারে। এখন প্রশ্ন একটাই, কে আগে পৌঁছাবে নিখোঁজ সেই পাইলটের কাছে? এই উত্তরের ওপরই নির্ভর করছে পরবর্তী উত্তেজনার মাত্রা।